আসসালামু আলাইকুম। হঠাৎ করে রাত্রেবেলা স্যারের বাসা থেকে কল আসলো, তার বাসার নাকি ইলেকট্রিসিটি চলে গেছে এবং জেনারেটর চলা অবস্থায় এটিএস বোর্ড থেকে নাকি আগুন বের হয়েছে এবং পোড়া গন্ধ ছুটছে। তারপরে আমি বললাম ঠিক আছে, দ্রুত লাইন বন্ধ করো, আমি আসতেছি। তো আমি দ্রুত চলে গেলাম, যাইয়া চেক করলাম, চেক করে দেখলাম যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা পুড়ে গেছে। তো রাত্রেবেলা ম্যাগনেটিক কন্ট্যাক্ট পাওয়া যাবে না, সেক্ষেত্রে ইলেকট্রিক লাইন চালু রাখার জন্য ডাইরেক্ট লাইন করে দিয়ে আসলাম। তো পরের দিন দুইটা জেনারেটর কোম্পানির সাথে কথা বললাম। এক কোম্পানি বললো 17,500 টাকা লাগবে, এক কোম্পানি বললো 15,500 টাকা লাগবে। তারপর আমি আমার কোম্পানিরে বললাম যে এত টাকা হতে পারে না, এটার দাম অনেক কম। তো একটা কথা বলে রাখি, অনেক মালিকরা আছে এবং অনেক কোম্পানির লোকজন আছে, সবসময় দেখছি যে টেকনিশিয়ানদের চোর মনে করে। একটা কথা জেনে রাখবেন, সব টেকনিশিয়ানরা চোর না। যারা বেতনভুক্ত থাকে তারা কখনোই চায় না যে কোম্পানির কোথাও থেকে কেউ 1 টাকা অযথা নিয়ে যাক বা কোম্পানির লস হোক, এটা কোনো টেকনিশিয়ানরা চায় না। তারপরে আমি বললাম যে এটা এত টাকা হতে পারে না, এটার দাম অনেক কম। তারপরে আমি বললাম যে আপনারা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করেন। তারপরে এই কোম্পানির সাথে যোগাযোগ করলো, ওইখান থেকে যোগাযোগ করার পরে এক কোম্পানিতে পাইলো 8,200 টাকা। তো কিনে নিয়ে আসলো। পরের দিন জেনারেটর লোককে বললাম যে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টটা নিয়ে আসছি, আপনি লাগাই দিয়ে যান। তারপরে বললো যে এটা আমরা লাগাই দিয়ে আসলে আমাদের 5,000 টাকা দিতে হবে। মাত্র 10 মিনিটের কাজ, তাদের নাকি 5,000 টাকা দিতে হবে। আপনারাই বলেন এটা কি মানে এই যে কথাটা বলছে এটা কি ঠিক বলছে? এটা তো 5,000 টাকার কাজ না। উনি সবসময় যত সবসময় কাজ করে, এটা একটা লোক পাঠাইলে 2,000 টাকা নিলেও ঠিক আছিল। তারপর আমি আমার কোম্পানির বললাম ঠিক আছে, 5,000 টাকা কাউকে দিতে হবে না, আল্লাহর রহমতে আমি নিজেই এটা লাগাই দিতে আসি, কোনো সমস্যা হবে না। তারপরে আল্লাহর রহমতে আমি এটা লাগাইছি, একবারে ঠিকঠাক মতন লাগাইছি, আলহামদুলিল্লাহ এখন চলতে আছে, কোনো সমস্যা হয় না। তো আপনারাই বলেন যে আমরা কি ভালো চাই না খারাপ চাই?